ইলাহা ও যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ও যার দিলে আছে মওলার ভয়, জিকির করে নিরালায়। আহার নির্দা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ 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 জোরে আরো জোরে আল্লাহ 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 জপ ওরে মোমেন গণ, আল্লাহ আল্লাহ জপ ওরে আশে গণ, আল্লাহ 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 ডাকার মতোই ডাকলে রে আল্লাহ, কাঁদার মতোই কাঁদলে রে আল্লাহ। কেনই শোনো না রে আল্লাহ 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 তোমার নীলারে খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার নীলারে খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো দশতলায়, আল্লাহ তোমার নীলারে খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরল না। আল্লাহ তোমার নীলারে খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুটির এই আয়াতে কারিমার মধ্যে ইমানদার যারা মুমিন হবেন, ইমানদার মুমিনের মধ্যে 5টা গুণ থাকতে হবে। কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে মুমিন বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে
তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তৃতীয় নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পঞ্চম নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। পঞ্চম নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইমানদার যারা মুমিন হবে, প্রথম নাম্বার গুণ তাদের মধ্যে থাকতে হবে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে ইমানদারদের দিলটা থরথর করে জমিনের উপর কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার গুণ, যেখানে আল্লাহর কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত হয়, এই তেলাওয়াতকৃত আয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমানদার মুমিনের ইমানের স্পিড বৃদ্ধি পায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইমানদার যারা মুমিন, কোরআনের আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানের স্পিড বৃদ্ধি পায়। তিন নাম্বার গুণ হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যারা মুমিন হবেন তারা ভরসা করবে কার উপরে? আর একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। চার নাম্বার গুণ হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। চার নাম্বার গুণ, ইমানদার যারা মুমিন হবে তারা পাঁচগানা নামাজের মধ্যে পাবন্দি থাকবে। কথা কার? পঞ্চম নাম্বার গুণ হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তোমাদেরকে যে জমিনের উপর রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্য থেকে আমার রাস্তায় তোমাদের খরচ করতে হবে। ভাইরা আমার, এই পাঁচটা গুণ যাদের মধ্যে রয়ে গেছে, আমার আল্লাহ বলেন কোরআনের পরিভাষায় তাদেরকে এই জমিনের উপর মুমিন বলা হয়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে, সে নারী হোক আর পুরুষ হোক, কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলা হয়। ভাইরা আমার, এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তাদেরকে মুমিন বলা হয়। ইমানদার যারা মুমিন হবেন দুনিয়ায়, আমার আল্লাহ বলেন ওদের আবার পাঁচটা বিষয়ের উপর ইমানের পরীক্ষা দিতে হবে। কয়টা বিষয়ের উপর? পাঁচটা বিষয়ের উপর ইমানদারদের ইমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে দুনিয়ার জীবনে, রেজাল্ট হবে আখেরাতে। ভাইরা আমার, পরীক্ষা হবে দুনিয়ায় আর রেজাল্ট হবে আখেরাতে। এই পাঁচটা পরীক্ষার কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইমানদার যারা মুমিন হবেন তাদের কিন্তু আল্লাহ পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা নেবে। প্রথম নম্বরে ইমানদারদের ইমানের পরীক্ষা নেবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম নম্বরে ইমানদারদের ইমানের পরীক্ষা নেবে আল্লাহ ভয় দিয়া। দ্বিতীয় নম্বরে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেবে ওয়াল জুই, ক্ষুধা দিয়া। তৃতীয় নম্বরে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেবেন অনাকসিম মিনাল আমওয়ালে। এবার ইমানদারদের পরীক্ষা নেবেন ধন সম্পদ দিয়া। এবার চতুর্থ নম্বরে অনাকসিম, নিজের জান দিয়া। ওয়াস সামারাত,
পঞ্চম নম্বরে আমার আপনার ইমানের পরীক্ষা নেবেন আল্লাহ জমিনের ফসল দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম নম্বরে আল্লাহ কিন্তু ইমানের পরীক্ষা নেবেন কি দিয়া? ভয় দিয়া। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। প্রথম নম্বরে আল্লাহ কিন্তু আমার আপনার জীবনের পরীক্ষা নেবেন ভয় দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর একটু জোরে সরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। স্বপ্ন যোগে বলেন রাসূল, ও বিলাল আমায় খুঁজলে পাবে না, আমায় যদি চাষে বিলাল তুই আয়রে ফিরে মদিনায়। আল্লাহুম্মা। তাহলে ইমানদারদের আল্লাহ প্রথম নম্বরে ইমানের পরীক্ষা নেবে ভয় দিয়া। কথা কার? আর একটু জোরে বলুন। ভাইরা আমার, ইমানদারদের ইমানের পরীক্ষা নেবে আল্লাহ ভয় দিয়া। এবার নমরুদ যখন ইরাকের জমিনে খোদাই দাবি করলেন, ভাইরা আমার, গোটা দেশের প্রেসিডেন্ট হলেন নমরুদ, গোটা দেশের জনগণ এবার নমরুদকে খোদা বলে সিজদা দেয়। একদিন নমরুদ ঘুমের ঘরে বাবা ঘুমিয়ে আসে। এবার নমরুদ স্বপ্নের মধ্যে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলেন এবার ইব্রাহিম নামক একটি সন্তান ইরাকের মাটির জন্ম নেবে। এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে আমার খোদাগিরি জারি জুরি ভেঙে তছনছ করে ফেলবে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইব্রাহিম আলাইহিস সালাম দেশের নমরুদ, দেশের প্রেসিডেন্ট, খোদা দাবি করে দেশকে পরিচালনা করতেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন ইব্রাহিম নামক একটি সন্তান দুনিয়া আসবে। এই সন্তানটা দুনিয়ায় আসার পরে আমার খোদাগিরি ভেঙে তছনছ করে ফেলবে জমিনে। এই স্বপ্ন দেখবার পরে এবার নমরুদের ঘুম ভেঙে গেল। আর সারাটা রাত নমরুদের বিছানায় ঘুম ধরে না। আমার খোদাগিরি, আমার জারি জুরি রাজ্য সব ইব্রাহিম কেড়ে নিবে। এবার পরের দিন নমরুদ রাজদরবারে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক দিলেন। এবার পার্লামেন্টে বিচার হতেছে ইব্রাহিম যেন দুনিয়ার বুকে না আসতে পারে। এবার মন্ত্রী পরিষদের দরবারে বলতেছে, আমি গেল রজনীতে স্বপ্ন দেখলাম ইব্রাহিম নামক একটি সন্তান দুনিয়ার বুকে আসবে। এই সন্তানটা আমার খোদাগিরি জারি জুরি সব কিছু কেড়ে নেবে। তোমরা দেশের মন্ত্রী, কেউ এমপি, কেউ উজির, কেউ নাজির, ইব্রাহিম যেন দুনিয়ার বুকে না আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু ইরাকের মাটিতে নিতে হবে। ভাইরা আমার, এবার মন্ত্রী পরিষদ, এবার খোদা সাহেব মিলে পার্লামেন্ট থেকে 3টি বিল পাস করলেন। কয়টা বিল? 3টা বিল পাস করলেন। এবার নমরুদ বলতেছে পার্লামেন্ট থেকে 3টি বিল পাস করা হলো। প্রথম নাম্বার বিল হলো, যেই সমস্ত যুবকগুলা জীবনে কখনো বিয়ে করতে পারে নাই আর জিন্দেগিতে বিয়ে করতে পারবে। জোরে বলুন। যারা বিয়ে করে নাই ভাই,
তারা কিন্তু আর কোনোদিন বিয়ে করতে পারবা না। দ্বিতীয় নাম্বার বিল, যেই সমস্ত মানুষগুলা বিয়ে করেছে ওদের বউ থেকে বিদেশে চলে যেতে হবে। কেউ কাতার, কেউ দুবাই, কেউ মিশর, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ কানাডা। বোর কাছে আর কোনোদিন ওই ব্যক্তি শুইতে পারবে। 2 নাম্বার বিল। এবার 3 নাম্বার বিল পার্লামেন্ট থেকে পাস হলো, যেই সমস্ত নারীদের পেটের মধ্যে সন্তান এসে গেছে ওই সমস্ত নারীদেরকে ইরাকের মাটিতে হত্যা করে দিবে। আমার প্রধান শত্রু ইব্রাহিম যেন দুনিয়ার বুকে না আসতে। জোরে বলুন, বিল পাস। ভাইরা আমার, প্রধান উপদেষ্টা এবার নমরুদের প্রধান উপদেষ্টা, এবার নমরুদের রাজদরবারের প্রধান উপদেষ্টা হলেন আজর। ভাইরা আমার, ফেরাউন যখন খোদাই দাবি করছিল, এবার ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল কিন্তু হামাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে যেন না আসতে পারে, আজরকে বলা হলো গোটা রাজ্যের মধ্যে তুমি পাহারা দিবে, কোন যুবক যেন আর দুনিয়াতে কোনোদিন যেন বিয়ে না করতে পারে। যারা বিয়ে করেছেন বউ থুয়ে বিদেশে চলে যেতে হবে, স্ত্রীর কাছে আর কখনো ঘুমাইতে পারবে না। আর যেই সমস্ত নারীদের পেটের মধ্যে বাচ্চা এসে গেছে ওই সমস্ত নারীদেরকে হত্যা করে দিবে। পার্লামেন্ট থেকে যখন এই বিল বাদান পাস হয়ে গেল, এবার উপদেষ্টা আজর গোটা রাজ্যের মধ্যে বাদান পাহারা দিতেছে। এবার সারাটা দিন ধরে রাজ্য পাহারা দেয়। এবার রাতের বেলায় বাড়িতে যাইয়া আজর নিজের বউ নিয়ে আরামে বিছনায় ঘুমায়। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সারা রাজ্য পাহারা দেয় আর রাতের বেলায় নিজের বউরে নিয়ে ঘুমায়। বউ যদি কাছে থাকে হাত পাও কি নড়াচড়া বন্ধ থাকবি ভাই? বন্ধ থাকবে? কোন জায়গায় না কোন জায়গায় ইনশাল্লাহ যাবে। কথা কর না কে? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার আজরের হাত পাও লড়া শুরু হয়ে গেল। এবার নমরুদের প্রধান শত্রু আল্লাহর খলিল ইব্রাহিম আজরের ঘরে বাদান জন্ম নিল। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর মায়, আল্লাহর মায় দুনিয়ার ভাই। বলে তুমি সারা দেশ পাহারা দিতে যাও, যুবকরা বিয়ে করে নেই আর বিয়ে করবে দেবে লয়, আর যারা বিয়ে করছে বউ থুয়ে চলে যাবে। আর যে সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে ওদের মারি ফেলা দিবে নাকি? দাঁড়াও একটু, আমি আল্লাহ দেখতেছি, অপেক্ষা করো। ভাইরা আমার, এবার আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে যখন দুনিয়ার বুকে জন্ম নিলেন, ভাইরা আমার, জন্ম নেওয়ার পরে 1 মাসের শিশু সন্তান 6 মাসে পরিণত। এবার 6 মাসের শিশু সন্তান 6 বছরের দুনিয়ায় পরিণত হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। 1 মাসের শিশু সন্তান 6 মাসে পরিণত, 6 মাসের শিশু সন্তান 6 বছরে পরিণত। ক্ষমতা কার? আর একটু জোরে বলো। ভাইরা আমার, ইব্রাহিম নবীর যখন 6 বছর বয়স, একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা আমাদের রবকে? এবার মা বলতেছে, বেটা ইব্রাহিম, আমাদের রব হলো নমরুদ, ওই মানুষটাই খোদা দাবি করেছে। তোমরা যে খোদার ইবাদত করো ওই খোদার জীবনে একবার দেখার প্রয়োজন আছে। মা বলতেছে, বাবা তুমি নমরুদের দরবারে যাবেন, যেই মানুষটা রাজ দরবারে বসে রয়ে গেছে ওই মানুষটা হলো আমাদের দেশের খোদা। ইব্রাহিম আলাইহিস সালামের 6 বছর বয়স। এবার চলে গেলেন বাজার নমরুদের দরবারে। এবার নমরুদের রাজ দরবারে 6 বছরের বালক নমরুদকে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? সাহস দেখছেন? 6 বছরের বালক নমরুদকে বলছে, চাচা তোমার নাম কি? বলে আমার নাম নমরুদ।
তোমার নাম কি বেটা? বলে আমার নাম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোন ইব্রাহিম? বলে কোন ইব্রাহিম বুঝিনি, আমার নাম ইব্রাহিম। জোরে বল একবার আল্লাহু আকবার। আজর রাজ দরবারেই বসা ছিল, পিছন থেকে কাটে পড়ছে, কাটে পড়ছে। নমরুদ জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আজর। নমরুদ বলতেছে যাও মন্ত্রী পরিষদ থেকে নমরুদ আজরকে ধরে আনো। সারা রাজ্য আজর পাহারা দেয়, আর আমার প্রধান শত্রু আজরের ঘরে জন্ম নেছে। তাড়াতাড়ি আজরকে বন্দি করে নিয়ে আসো, আজরের বিচার আছে রাজ দরবারে। ভাইরা আমার, নমরুদ যখন রাজ দরবারে এই কথা বললেন, এবার রাজ দরবার থেকে মন্ত্রী পরিষদ চলে গেল আজরের বাড়িতে। আজরকে যায় তালাশ করতে, আজর বাড়িতে আছো কিনা, আজর বাড়িতে আছো কিনা। আজর বলে বাড়িতে আছি। কি হয়েছে এত চিল্লা চাল্লি করো কেন? কি জন্য চিল্লা চাল্লি করি? খুদা সাহেব তোমাকে ডাকছে, রাজ দরবারে যেতে হবে, তোমার বিচার আছে, তোমার বিচার আছে। এবার আজর বলতেছে খুদা সাহেব আমার কি বিচার করবে? বলে সারা রাজ্য তুমি পাহারা দাও, ইব্রাহিম যেন দুনিয়ার বুকে না আসতে পারে। আজ নমরুদের প্রধান শত্রু তোমার ঘরে জন্ম নিয়েছে, তোমার বিচার করা হবে জরুরি। এবার আজর বলতেছে তোমরা সসম্মানে রাজ দরবারে চলে যাও, তোমাদের খোদাকে তোমরা যা বলবেন আমার বিচার হওয়ার আগে ওই খোদার বিচার হওয়া লাগবে আগে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার বিচার হওয়ার আগে ওই খোদার বিচার হওয়া লাগবে আগে। যেই মানুষটা ইরাকের মাটিতে খোদাই দাবি করছে, আর আমি তার প্রতিবেশী ঘরের মধ্যে বউলিয়ে ঘুমাই, আর আমার ঘরে ইব্রাহিম জন্ম নিলে সে খোদা হয় আমার ঘরের খবর জানে না, ওই খোদার বিচার তোমাদের আগে করতে হবে। তোরা কোন কথা ঠিক কিনা? চলে গেছে রাজ দরবারে। খোদা সাহেব আজরের বিচার করা বাদ দিয়ে আগে আপনার বিচার করব। বলে কে? বলে আপনি খোদা, দেশের আল্লাহ সাইজে বসে আছেন, আর ইব্রাহিম আজরের ঘরে জন্ম নেয় এই খবর আপনি জানেন না। তখন নমরুদ বলতেছে আজরেরও বিচার থাক, আমারও বিচার থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও খুদাগিরি সারা যাবে না। তু জিকির করিলা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে। মরণের কালে বুঝিতে পারবি, কবর কালে দেখিতে পারবি, মাওলা নামের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নমরুদ বলছে যে আজরেরও বিচার থাক, আমারও বিচার থাক। ভাইরা আমার, ইব্রাহিম নবীর যখন 6 বছর বয়স, তখন মাকে জিজ্ঞাসা করছে মা
আমার রবকে। নমরুদকে দেখা দিয়েছে রব। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, যেই মানুষটার চেহারা দেখতে কালো কুৎসিত, ওই মানুষটা জমিনে কখনো আমার রব হতে পারে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। 6 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে জমিনে খুঁজতে লাগলেন। ভাইরা আমার, এবার যখন রাত হয়ে গেল, আকাশে যখন তারকা ফুটে উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায় মনে করলেন এটাই আমার রব। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি তারকা দেখলেন, ইব্রাহিম নবী মনে করছেন এটাই আমার রব। তারকা যখন অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম নবী তখন আবার বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস অস্তমিত হয়ে যায়, সেই জিনিস কখনো আমার জমিনের উপর রব হতে পারে না। ভাইরা আমার, এবার আকাশে যখন তিনি চন্দ্র দেখলেন, চন্দ্রকে দেখে তখন তিনি মনে করলেন এটাই আমার রব। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি চন্দ্র দেখলেন, চন্দ্রকে দেখে মনে করলেন এটাই আমার রব। চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, সূর্য যখন উদিত হলো, সূর্যকে দেখে ইব্রাহিম নবী মনে করলেন এটাই আমার রব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে মনে করলেন এটাই আমার রব। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম নবী মনে করলেন তারকা রব হবে না, চন্দ্র রব হবে না, সূর্য কখনো জমিনে রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জাতিদেরকে ঘোষণা করে দিলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। চন্দ্র রব হবে না, তারকা রব হবে না, সূর্য রব হবে না। হে জাতিরা, তোমরা এই নমরুদকে খোদা বলে শিরিক করতেছো, আমি তোমাদের সঙ্গে দুনিয়াতে একমত না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিদেরকে বললেন আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে রবের সন্ধান পেয়ে গেলেন। গোলামি করবে কার? এ জমিন কার? আকাশ কার? খুঁটিবিহীন ওই নীল আকাশ। আসো দেখো সরাইয়া, বাতাসকে বানাইলেন আল্লাহ অদৃশ্য করিয়া। খুঁটিবিহীন ওই নীল আকাশ। আসো দেখো সরাইয়া, বাতাসকে বানাইলেন আল্লাহ অদৃশ্য করিয়া। সারা জাহান ভেসে আছে, সারা জাহান ভেসে আছে পানির উপরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। যারা বলা যাবে নাকি একবার মারহাবা। এ ক্ষমতা, এ পাওয়ার আমার আল্লাহর আছে কিনা? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রতিটি বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। ভাইরা আমার,
6 বছর বয়সের বালক তিনার পিতা ইব্রাহিম নবীকে বলছিল, বাবা এমন খোদার তুমি ইবাদত করো, মা লা ইয়াসমাউনা ওয়ালা ইউবসিরুনা ওয়ালা ইউগনি আনকা শাইয়া। এমন খোদার তুমি ইবাদত করতেছো যেই খোদা তোমার কথা শোনে না, তোমাকে দেখতেও পারে না। তোমার খোদার তো উপকার করা দূরের কথা, তোমার জীবনে কখনো তোমার খোদা উপকার করতে পারবে? জোরে বলুন, জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, 6 বছরের মানুষ, বাবা কি খোদার ইবাদত করো তুমি যেই খোদা তোমার কথা শোনে না, তোমাকে দেখতে পারে না। তোমার উপকার তো করা দূরের কথাই, খোদারই আগে উপকার করে লিখবেন। এমন খোদার ইবাদত করতেছ বাবা। বাজান রে, অনেক কথা, এত কথা কিন্তু বলার সময় পাওয়া যাবে না। ও বাজান, ইব্রাহিম নবী এবার বাবাকে যখন এই কথা বলছিল, এমন খোদার ইবাদত করো যেই খোদা তোমার উপকারে আসবে না, কখনো ক্ষতিও করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, পিতা আজর বলতেছে, ইব্রাহিম আমার খোদাদেরকে তুমি এইভাবে জমিনে গালি দাও, আমার মাবুদগুলা কি তুমি দুনিয়ায় গালি দাও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তার সন্তানকে বলছিল, ওয়ালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া হাজুরনি মালিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলছিল, তুমি যদি আমার খোদাদেরকে যদি গালি দেওয়া যদি বন্ধ না করো, আমি তোমার পিতা আজর বলতেছি, পিতা এবং পুত্রের মাঝে কিন্তু চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তোমার পিতা আজর বললাম, তোমাকে এই জমিনের উপর আমি তোমাকে পাথর মেরে কিন্তু শেষ করে দেব। দেখেন সংঘর্ষ কোত্থেকে আসে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এত কথা আমি পাবনার সন্তান বলতে পারবো না। আগামী 30 তারিখে কিন্তু সারা বাংলাদেশের নির্বাচন। আজ বর্তমান নির্বাচন কমিশনার কোরআনের মাহফিলগুলি কিন্তু বন্ধ করে দেয়। 25 তারিখ থেকে আবার কিন্তু মাহফিল করা যাবে। ভাইরা আমার, যেই দেশে 90% মুসলমান, সেই দেশে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এই জালসাগুলি বাংলার জমিনে বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 6 বছর, পিতা বলছেন তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। বেশি কথা আমি বলার সময় পাবো না, সম্মুখে কিন্তু আমার কালেকশন আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, ভাইরা আমার, ইব্রাহিমকে বন্দী করা হলো। এবার নমরুদের আগুনের মধ্যে বাজার নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ও সঙ্গে রয়ে গেছে বাতিলদের সঙ্গে, এবার আল্লাহর খলিল ইব্রাহিম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হবে, এবার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সন্নতি জুব্বাটা খুলে নিলেন। ভাইরা আমার, এবার জুব্বাটা খুলে নেওয়ার পর মুসলমানদের জাতির পিতা উলঙ্গ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, আর বুকটা ভিজায় দেয়। আল্লাহ নবুয়তের দায়িত্ব পালন করতে যাইয়া জমিনের উপরে আমার উম্মতেরা আমার পরনের কাপড়টা আল্লাহ খুলে নেয়। ইব্রাহিম নবী দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, আর বুকটা ভিজায় দেয়। আল্লাহ, আজ নমরুদের আগুনের মধ্যে আমার পিতা আজর আমাকে নিক্ষেপ করে দেবে। এবার দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, আর বুকটা ভিজায়া দেয়। আল্লাহ,
সন্তান যদি দুনিয়ায় কখনো বিপদে পড়ে, বাবা যদি বেঁচে থাকে বাবা সাহায্যের জন্য পাগলের মতন চলে আসে। মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকে, মা বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের জন্য জীবন কুরবান করে দেব। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন উলঙ্গ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার জান্নাত থেকে একটা বেহেশতি জুব্বা নিয়ে যাও রে জিবরাইল, আমার ইব্রাহিম নবীকে পরায়া দিবে। ভাইরা আমার, হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে জুব্বা নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে চলে আসলেন। ভাইরা আমার, এই জুব্বাটা গায়ের মধ্যে লাগাইলে লম্বার যতটুকুন প্রয়োজন ততটুকুন লম্বা হয়, যতটুকুন খাটোর প্রয়োজন ততটুকুন খাটো হয়ে যায়। এই জুব্বাটা ছিলেন জান্নাতি জুব্বা। ইব্রাহিম নবীকে যখন পরায় দেওয়া হলো, এবার হযরতে জিবরিল আমিন ইব্রাহিম নবীকে বলছিল, ইব্রাহিম একটা বার যদি আমি জিবরাইলকে যদি বলো ভাই আমি নমরুদের আগুন থেকে বাঁচায়া দেব। ইব্রাহিম নবী বলছিলেন, ভাই জিবরাইল আমি তো তোমার দাসত্ব আনুগত্য গোলামি করি না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি যে আল্লাহর গোলামি করি দাসত্ব করি ওই আল্লাহ আসমান এবং জমিনের মালিক তাকায় কি দেখে না? আমি ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়তে আমি রাজি আছি। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আমি ইব্রাহিম হাজারো বার আগুনের মধ্যে পুড়তে রাজি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আমি ইব্রাহিম হাজারো বার আগুনের মধ্যে পুড়তে রাজি। হযরত জিবরিল আমিন ব্যাক চলে গেলেন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের বেটি রুকাইয়া দোতলার উপর বসে আছে। দৃশ্যটা তাকায়া দেখলেন যে আমার বাবার হাজার হাজার সৈন্যরা দীর্ঘ 6 মাসের মতন ধরে আগুন জ্বলাইলো। ইব্রাহিম নবী আমার বাবার প্রধান শত্রু, ইব্রাহিমকে আগুনে পুরায় মারবে, আর সেই ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো। আর আমার বাবার আগুন ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2টি দিন নয়, 40টা দিন নমরুদের আগুনের মধ্যে পড়ে আছে। কথা কার? আর একটু জোরে বলুন। ভাইরা আমার, এবার 40টা দিন আগুনের মধ্যে চুপ রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল নমরুদের আগুনকে তুমি বলে দাও, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন এয়ার কন্ডিশন। আমরা ঘরে এসি লাগাই না, এ ভাই লাগাই নাও, তোমরা লাগান নাই? একটু গরম হলেই পিঠটা দৌড় মারি ঘরের মধ্যে। এসি তো আছেই রে, গেলি তো বাতাস পামুই। তো কবরে যায় দেখো, তো যাও, গেলেই বুঝবে যে মাসের কতদিন যায়। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবী আরামে বসে রয়ে গেছে। এবার জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে 10টা মাস পেটে ধারণ করেছে। এরপরে 24 থেকে 30 মাস বুকের দুধ খাওয়াইছে। পুত্র আমার পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা। পুত্র আমার পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা। সব তালাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন মা এখন পর, বিয়ের পরে বউ আপন মা এখন পর।
কথা বাস্তব না বাস্তব? আর একটু জোরে কর। আমাদের পাবনার পোলাপান ভালো আছে তাই না ভাই? এরা মার খুব সেবা করে তাই না? তো বোর সেবা আমরা কম করি তাই না ভাই? না বোর সেবাই বেশি করি তাই না? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মাথায় করে রাখিনি পুত্র, উকুন খাবে বলে মাটিতে রাখিনি পুত্র, পিঁপড়ায় নিয়ে যাবে। মাথায় করে রাখিনি পুত্র, উকুন খাবে বলে মাটিতে রাখিনি পুত্র, পিঁপড়ায় নিয়ে যাবে। অসুখ বিসুখ হলে পরে আর্তনাদ করে বলে, বিধি তুমি আমায় নিও, তারে রেখে যাও। মা সারা এই বাড়িটা অন্ধকার কবর, মা সারা এই বাড়িটা অন্ধকার কবর। যুবকটি, যদি মা বাবা জীবনে বেঁচে থাকে, তোমার আমার জীবনে যদি মারাত্মক রোগ হয়ে যায়, শরীরের যদি দুটি কিডনি নষ্ট হয়ে যায়, মার বাবা পাগল হয়ে যায়, মার বাবা জমিনের উপর পাগল হয়ে যায়, যাই নামাজের মুসল্লায় বসে মার বাবা দুটি চোখের পানি দিয়ে কান্দার কয়, আল্লাহ আমার কলিজার টুকরা বেটাকে তুমি আমার কোল থেকে কেড়ে নিও না। মার বাবা কলিজার বেটার জন্য দোয়া করে, আল্লাহ আমাদের দুইজনের হায়াতটুকু আমার সন্তানকে দুনিয়ায় দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মার বাবা না বলবে, ডাক্তার আমার দুটি কিডনি আমার সন্তানকে দেব, আমার সন্তান যেন তবু না মারা যায়। যেই বিবির জন্য দুনিয়াতে এত কিছু করলাম, সেই বিবি কিন্তু বলবে না স্বামী তুমি মারা যাচ্ছ, দুটি কিডনি তোমার নষ্ট হয়ে গেছে, আমার দেহের মধ্যে দুটি কিডনি আছে, আমি তোমাকে একটা দান করব। স্ত্রী বলবে, হে ভাই কথা কও না কেন? আর সেই বোর শাড়ি কেন ৫,০০০ টাকা দিয়ে, আর মার শাড়ি কেন তুমি ৫০০ টাকা দিয়ে? তোমার ওই বউ কখনো তোমার উপকারে আসবে না। তুমি যদি এই ৫,০০০ টাকার শাড়িটা যদি মা পরায় কাছে, দুটি মা কাছে দাঁড়িয়ে সালাম করতে, মাঝে কি খুশি হতো। মার খুশি হওয়া দেখে আমার আল্লাহর আরশে আযীম পর্যন্ত ওই যুবকের উপর রাজি খুশি হয়ে যেত। তোরা বল একবার আল্লাহু আকবার। বড় একটু শাড়ি খারাপ হয়েছে, বারবার তোমাকে মার্কেটে যায়, শাড়ি বদলাও বদলাও কইলে বউ আমার মজা মারে অটোওয়ালা, মনে হয় ওর আড্ডি গুডি ভাঙিয়ে লাই। কি কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব? ভাইরা আমার, কথা বেশি বাড়ান যাবে না। এবার ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে রয়ে গেছে। এবার জনম দুঃখিনী মা কলিজার টুকরা বেটাকে দেখবে। আমার ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে পড়ে রয়ে গেছে। মা পাগলের মতন ছুটে আসলেন, নমরুদের আগুনের পাশে দাঁড়ায় যায়। আর কূপের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বসে রয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী মাকে ডাকে বলে, মা এই আগুনের মধ্যে তুমি ঝাঁপ দিয়ে পড়বে মা, নমরুদের আগুন কখনো তোমাকে স্পর্শ করবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একটা বার তুমি এই নমরুদের আগুনের মধ্যে আসো মা, এই আগুন কখনোই তোমাকে দুনিয়াতে স্পর্শ করবে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা এবার আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। এবার কলিজার টুকরা সন্তানের সঙ্গে আগুনের মধ্যে বসে মা কথা বললেন। কথা যখন শেষ হয়ে গেল, এবার ইব্রাহিম নবীর মা আগুন থেকে বের হয়ে আসলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বাজার বের হলেন। মনের গোসা, এবার দেশ ছেড়ে বাদান চলে যাচ্ছে। ভাইরা আমার, দেশ ছেড়ে যখন চলে যায়, এই দেশে আমি ইব্রাহিম আর থাকবো না। আমার বাবা আজর নিজে স্বয়ং মিলে আমাকে আগুনের মধ্যে ফেলায় দেয়। এবার মনের গোসায় যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, ইব্রাহিম নবীর গার মধ্যে সুন্নতি জুব্বা আর মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সুন্নতি জুব্বা আর সুন্নতি পাগড়ি। ভাইরা আমার, এবার এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় বাজান চলে গেলেন, ওই এলাকার বিশিষ্ট ধনী দেশের ক্ষমতাশীল মানুষ, ওই মানুষটা দেশের প্রেসিডেন্ট, একটাই মাত্র কন্যা সন্তান, সেই মেয়েটার নাম হলো সারা। এবার 7টা দিন ধরে রাজ দরবারে যুবকেরা যাচ্ছে রাজকীয় পোশাক পরে। এবার গার মধ্যে রাজীয় পোশাক, তাদের রয়ে গেছে উট আর ঘোড়া। এবার যুবকগুলি যখন চলে যাচ্ছে, একসঙ্গে 40 জন যুবক যখন সারার দরবারে চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতন চেহারা, সুন্নতি জুব্বা, মাথায় পাগড়ি। এবার জিজ্ঞাসা করতেছে, ভাইজানেরা, আপনারা সবাই এই সুন্দর পোশাক পরে কোথায় যান? বলে, ফকির বেটা, এই কথা জিজ্ঞাসা করার তোমার প্রয়োজন নাই। আমরা যেইখানে যাই না কেন, তুমি ফকির মানুষ কেন জিজ্ঞাসা করবে? ভাইরা আমার, এবার রাজপুত্ররা সবাই বাদাম চলে গেলেন বাদশার দরবারে। এবার বাদশার দরবারে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরি বেশে আল্লাহকে ডাক দি, বলে, আল্লাহ তুমি যদি দয়া করো আর যদি একটু অনুমতি দাও রে মাওলা, এরা যেখানেই যায় আমি ওদের পিছে পিছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতন হাঁটতে হাঁটতে চলে গেলেন রাজ দরবারে। এবার যায় দেখতেছেন একাধারে 40 জন যুবক কাতার নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বাদশার একমাত্র কন্যা সন্তান সারা, তদানীন্তন সময় গোটা পৃথিবীর জমিনে সারার মতন এত সুন্দরী রমণী আর একজনও ছিল না। যারা কোন সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, হযরতে সারা যেই রাজপুত্রের গলার মধ্যে মালা পরাবে, ওই যুবকটা হবে সারার জীবনের স্বামী। ভাইরা আমার, একাদশে যুবকরা রাজকীয় পোশাক পরে দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতি জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে রাজ দরবারে প্রবেশ করে পাগলের মতন বাজার এক কোনায় দাঁড়িয়ে আছে। যারা কোন সুবহানাল্লাহ। ও বাজার, এবার পাগলের মতন যখন এক কোণে দাঁড়িয়ে আছে, নূরে মুহাম্মদী নূর ইব্রাহিম নবীর পেশানিতে লেগে রয়ে গেছে। রাজ দরবারে যখন প্রবেশ করেছে, এবার হযরত সারার রুমের দিকে যখন নজর করে তাকাইছে, নূরে মুহাম্মদী নূরটা তীরের মতন রুমের মধ্যে পড়ে পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার রুমটা যখন পুরা আলোকিত হয়ে গেল, সারা বলতেছে, বান্ধবীরা রে, ফুলের মালা আমার হাতে উঠায়া দে, ফুলের মালা আমার হাতে উঠায়া দে। 7টা দিন ধরে যেই যুবকের আমি অপেক্ষায় ছিলাম, সেই মনের মানুষ আমি আজ পেয়ে গেছি। এবার হযরতে সারা এবার ফুলের মালা বাজান হাতে নিলেন। এবার 40 জন যুবকের কাজ দিয়া যখন হাঁটতেছে, যুবকেরা বাজান কল্লাটা আগায়া দেয়। এবার বিশ্ব সুন্দরী সারা বুঝি তাদের গলায় মালা পরাবে। এইরকম যুবকরা আগায়া দিতে দিতে 40 জন যুবক বাজান পার হয়ে গেছে। কলিল পাগলের মতন বাবা দাঁড়ায় আছে। এবার বিশ্ব সুন্দরী সারা ইব্রাহিম নবীর গলার মধ্যে ফুলের মালা পরায়া দিলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ।
সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিতে যাইয়া ইব্রাহিম নবীর মর্যাদা কমছে না বাড়ছে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভাইরা আমার, আল্লাহ প্রথমে পরীক্ষা করবেন ভয় দিয়া, দ্বিতীয় নম্বরে পরীক্ষা করবে খোদা দিয়া। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বিশ্বনবী যখন জিহাদের ময়দান থেকে বাড়িতে আসলেন, এবার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দি বলে, আয়েশা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি আয়েশার ঘরে জমজমের পানি ব্যতীত নবী দেবার মতন কিছুই নাই। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি চলে গেলেন নিজের বিটি ফাতেমার বাড়িতে। এবার ফাতেমার বাড়িতে যে নবীজি ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে সালাম জানালেন। ফাতেমাকে বলছে, মা ফাতেমা, ঘরের দরজা তুমি খোলো, ঘরের দরজা তুমি খোলো। এবার ফাতেমা দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আব্বা জান, আমি ফাতেমার পরনে যেই কাপড়টা রয়ে গেছে, আমার পুরো দেহটা বাবা ঢেকে না, আমি কেমন করে তোমার মা ঘরের দরজা খুলে দেব? এবার ফাতেমা দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে। আল্লাহর নবী বলে, মা, আমি তোমাকে না দেখা পর্যন্ত আমি তোমার বাবা কখনোই ঘরে ফিরে যাব না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী নিজের মাথার পাগড়ির রুমালটা খুলে ফাতেমার রুমের মধ্যে নিক্ষেপ করলেন। হযরতে ফাতেমা এবার রুমালটা গায়ে দিয়া এবার ঘরের দরজা খুললেন। এবার আল্লাহর নবী বলল, মা, আমি তোমার বাবা দীর্ঘদিন পরে জিহাদের ময়দান থেকে আসি, যদি পারো মা আমাকে তুমি কিছু খেতে দিতে পারো। এবার খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা এবার হযরতে ফাতেমা বলতেছেন, আব্বা জান, তোমার মা ফাতেমার ঘরেতে আজ 5 থেকে 6 দিন পর্যন্ত আগুন জ্বলে না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? হযরতে ফাতেমা যখন এই কথা বললেন, এবার নবীজি বলল, মা, ও মা, তুমি ধৈর্য ধারণ করবে, ও মা, তুমি ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যের রেজাল্ট পাবে তুমি আখেরাতে। যারা বলা যাবে না কি একবার মারহাবা?